नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे निरामिष बाँधाकपिर घन्ट रेसिपि शेयर करब, तबे एकटू अन्य रकम भावे और अन्य रकम मशलाय। रेसिपिटा खेते दुर्दान्त हबे। बाड़ीते अवश्यई एकबार एइभावे प्रेसार कुकारे बाँधाकपिर घन्टटा बानिये देखो। एकबार बानाले बार बार बानाते इচ্ছে करबे। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই তোমরা খেতে পারো। এই নিরামিষ বাঁধাকপির স্বাদ হবে দ্বিগুণ। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কি পদ্ধতিতে বানালাম বা কি মশলার অ্যাড করলাম। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই আগে একটা গোটা বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর হাফ টিস্পুন গোটা জিরে আর হাফ টিস্পুন হিং। এই হিংয়ের ফ্লেভারটা কিন্তু এই নিরামিষ রান্নাটাতে ভীষণ ভালো যায়। নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড একটু ফোড়নটাকে সুন্দর একটা গন্ধ আসা অবধি অপেক্ষা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলোকে কিন্তু আমি দুই ভাগ করে নিয়েছি। এইরকম একটু বড় করে আলুটা কাটতে হবে, নইলে একদম গলে যাবে। নাড়াচাড়া করে আলুটাকে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। এদিকে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। একদম মিহি করে পেস্ট করব না, তার থেকে কিন্তু একটু দানা রেখে পেস্ট করব। এদিকে দেখো আলুগুলো কিন্তু সুন্দরভাবে লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে একটু পেস্টটা তোমাদের আমি দেখিয়ে দিই। আদা আর কাঁচা লঙ্কার এইভাবে আমি পেস্ট করেছি। সুন্দর লালচে রং ধরে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো দেওয়ার পর নাড়াচাড়া করে টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। আলুতে লালচে রং ধরলে তারপর কিন্তু টমেটোটা দিতে হবে। একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি। এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে এই জলের সাথে গুলে নেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা ঠিক যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিও। হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে জলে গুলিয়ে রেখে দিচ্ছি। এইভাবে যদি জলে গুলিয়ে গুঁড়ো মশলাটা দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না, নইলে কিন্তু প্রেসার কুকারের মধ্যে খুব সহজেই মশলাটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। এদিকে দেখো সুন্দর টমেটোটা গলে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব। এই ফোড়নের সাথে আলুটা ভাজলে কিন্তু আলুটা খেতে ভীষণ ভালো হয়। এই জন্য আলুটা অবশ্যই এইভাবে ভেজে নিও। সুন্দর দেখো তেল ছেড়ে এসেছে মশলাটা থেকে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি জলে গুলে রাখা মশলাটা। এটা দিয়ে এরপর নাড়াচাড়া করে আবারও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি তেল ছেড়ে আসছে। আর এখানেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। একদম পরিমাণ বুঝে লবণ দিয়ে দিলাম বাঁধাকপি আর আলুর পুরো পরিমাণ অনুযায়ী। এরপর মশলাটা একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। মশলাটা খুব ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। একদম তেল আর আলু মশলা দুটো আলাদা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি পুরোটাই কিন্তু একসাথে দেওয়া যাবে না। এখানে মাঝারি সাইজের একটা গোটা বাঁধাকপি রয়েছে। আমি এখানে কিছুটা বাঁধাকপি দিয়ে দিলাম ওপর থেকে। প্রেসার কুকারের ঢাকনাটা হালকা করে দিয়ে রাখবো। এখন কিন্তু আটকাবো না, পরে আমি আটকে নেব। এইভাবে হালকা করে দিয়ে রাখলাম যাতে একটু মজে যায় বাঁধাকপিটা। তাহলে বাকি যেটুকু বাঁধাকপি রয়ে গেছে সেটাও কিন্তু এই একই সাথে দেওয়া হয়ে যাবে। বেশ অনেকটা দেখো কমে এসেছে। এরপর একটু খুন্তিতে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর একটু চাপ দিয়ে চেপে দিচ্ছি। তাহলে কিন্তু বাকি বাঁধাকপিটা এই কুকারের মধ্যেই পুরোটাই হয়ে যাবে। ওপর থেকে আরও কিছুটা পরিমাণে বাঁধাকপি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এরপর ওপর থেকে আবারও একবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখো ফিরে এসেছি। এরপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে।
ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি। বাঁধাকপিটা দেখো এখনই অর্ধেকটা হয়ে গেছে, অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। এই রান্নাটাতে এক ফোঁটাও আর জলের ব্যবহার করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি, দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। লবণও আর দেবো না, তার কারণ প্রথমেই আমি লবণটা দিয়ে দিয়েছিলাম। এই বাঁধাকপির তরকারিটা খেতে হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো। আর এই রেসিপিটা 10 মিনিটের মধ্যেই তোমরা বানিয়ে নিতে পারো, খেতে দুর্দান্ত হয়। বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও। বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। এখানে দিয়ে দিলাম 1 বাটি কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এরপর প্রেসারের ঢাকনাটা আটকে দেব। আটকে দেওয়ার পর একটা হুইসেল দিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। এখানে দেখো একটা হুইসেল কিন্তু হয়ে গেছে। এরপর প্রেসার কুকারটা নাবিয়ে রেখে দিচ্ছি। আর বাঁধাকপি দেওয়ার পর নাড়াচাড়া করে আমি কিন্তু বাঁধাকপিটাকে একটু কষিয়ে নিয়েছিলাম মিনিট 2-3 সময় নিয়ে। বেশি কষানোর দরকার নেই, তাহলে একদম গলে যাবে। এরপর একটা কড়াই বসিয়ে নিয়েছি, একটা ভাজা স্পেশাল মশলা বানাবো। তার জন্য প্রথমেই একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে নাড়াচাড়া করেছি কিছুক্ষণ। তারপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন গোটা জিরে। গোটা জিরেটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। জিরেটার থেকে সুন্দর একটা স্মেল এসেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি পোস্ত। 1 চামচ পোস্ত দিয়েছি। এরপর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। কড়াইয়ের মধ্যে যেটুকু গরম রয়েছে সেই গরমের মধ্যেই কিন্তু দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর এটা ঠান্ডা হওয়ার জন্য আমি নাবিয়ে রাখছি, তারপর একটু থেতো করে নেব। একটু দানা দানা রেখে দেখো থেতো করে নিয়েছি। তোমরা এটা চাইলে হামাল দিস্তাতেও করে নিতে পারো। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। প্রেসার কুকারের হুইসেলটা দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে ওইভাবেই রেখে দিয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট, যাতে পুরো বাষ্পটাই রান্নাটার মধ্যে থেকে ভালোভাবে আরও সেদ্ধ হয়ে যায়। সুন্দরভাবে দেখো সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, এই নিরামিষ তরকারিতে কিন্তু চিনিটা দিলে খেতে ভীষণ ভালো হয়। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। খুবই সামান্য দেখো অল্প অল্প জল রয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা স্পেশাল মশলা। এই স্পেশাল মশলাটার জন্য একদম অন্যরকম একটা ফ্লেভার আসে রান্নাটার মধ্যে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি অনেক খেয়েছো, বা চিংড়ি দিয়ে বাঁধাকপি, কিন্তু একবার এইভাবে এই রকম মশলা দিয়ে নিরামিষ বাঁধাকপির স্মেল টেস্ট সম্পূর্ণই কিন্তু আলাদা। ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। খুবই সামান্য একটু জল রয়েছে, নেই বললেই চলে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেটুকু গরম রয়েছে এই গরমেই কিন্তু ঘিটা খুব সহজেই গলে যাবে। ঘিটা দেওয়ার পর আর গ্যাসের ফ্লেম অন করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করার পর ঘিটা দিও। যেটুকু গরম রয়েছে দেখো তাতেই আমি একটু নাড়াচাড়া করে ঘিটা মিশিয়ে নিলাম। এরপর চলো তরকারিটা নাবিয়ে নিই। নাবিয়ে নিয়েছি, দেখো একদম যে গলে গেছে সেটাও নয়, আর যে শক্ত রয়েছে সেটাও নয়। আলুগুলোও কিন্তু সুন্দরভাবে গোটা রয়েছে। রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিও, তারপর আমায় কমেন্ট করে জানিও এই নিরামিষ বাঁধাকপির ঘন্ট তোমাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নিত্য নতুন রেসিপি পেতে। তাহলে আজকে আসি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।